মণিপুরের রাজা জয় সিং ও রানীমা চন্দ্রাবতী নিঃসন্তান ছিল। জগন্নাথ পুরীতে তারা প্রভু জগন্নাথের অনেক লীলা কথা শ্রবণ করলেন। জগন্নাথ বিগ্রহ দর্শন করে তারা বললেন, হে প্রভু, আপনি সকল কারণের কারণ। আপনি ইচ্ছা করলে সকল কিছু পূর্ণ করতে পারেন। হে নাথ, আপনি কৃপা করে মা লক্ষ্মীর মতো আমাদের এক কন্যা সন্তান প্রদান করুন। আমরা কথা দিচ্ছি, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হলে এই কন্যাকে সর্বতোভাবে আপনার সেবাতে নিয়োজিত করব। রানী, আজ আমাদের আনন্দের সীমা নেই। হ্যাঁ রাজামশাই, তাহলে আমাদের কন্যার নাম বিষ্ণুপ্রিয়া রাখলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত শুভ, খুব ভালো প্রস্তাব রেখেছো। তাহলে তাই হোক, তাই হোক, তাই হোক। জয় জগন্নাথ। রানী মায়ের থেকে রাজকন্যা বিষ্ণুপ্রিয়া প্রভু জগন্নাথের মহিমা শ্রবণ করতে করতে বড় হয়ে ওঠে। এখন সে যুবতী। একদিন এক পাণ্ডা রাজপ্রাসাদের কাছে ভগবানের গুণকীর্তন করতে থাকে। কে আপনি? কোথা থেকে এসছেন? আসুন আসুন, আমাদের এই রাজপ্রাসাদে আসুন। সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। এই কে, কোথায় আছো? শিগগিরই এসো, আমাদের এই রাজপ্রাসাদে সাধু এসেছে। শিগগিরই এসো, সাধু এসেছে, সাধু এসেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি সেই নীলাচল পুরী থেকে এসেছি। আমি জগন্নাথের এক সেবক। আপনি আসন গ্রহণ করুন। কৃপা করে আমাদের জগন্নাথ কথা শ্রবণ করান আপনি। জগতের নাথ জগন্নাথ, যিনি এখন জগন্নাথ রূপে পুরুষোত্তম ক্ষেত্রে বলদেব ও সুভদ্রা মহারানী সুদর্শনের সহিত পূজিত হচ্ছে, তিনি পূর্বে নীল মাধব রূপে নীল পর্বতে বিশ্বাবসু দ্বারা পূজিত হতেন। তিনি সর্বকারণের কারণ। চার যুগের চার ভগবান, সত্য যুগে ভগবান বুদ্ধিনারায়ণ, ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, আর কলিযুগের ভগবান জগন্নাথ। হে রাজামশাই, তিনি জগতের নাথ, তিনি লর্ড অফ ইউনিভার্স। তার ইচ্ছাতেই ব্রহ্মাজি করেন সৃজন, তার ইচ্ছাতেই তারই এক রূপ বিষ্ণুজি করেন পালন, তার ইচ্ছাতে দেবাদিদেব মহাদেব করেন সংহার। তিনিই তো সর্বকারণের কারণ। তিনি জগতের নাথ জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নমো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। রাজামশাই, তার মহিমা, তার গুণকীর্তন এই মানব মুখে সম্ভব নয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একদিন হয়ে গেল, এবার আমায় বিদায় নিতে হবে। আমার যে অনেক সেবা আছে। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে তো আমি আর ধরে রাখতে পারবো না, আপনাকে আমার ছাড়তেই হবে। আপনি এই উপহারটা গ্রহণ করুন। এদিকে রাজকন্যা বিষ্ণুপ্রিয়া
ভাবুক হয়ে ভাবতে থাকলেন, হে প্রভু জগন্নাথ, আমি আপনাকে কোন উপহার প্রদান করব? আপনি তো মা লক্ষ্মীর পতি, যার ঐশ্বর্যের কোনো অভাব নেই। আপনার কাছে সকল মণিরত্ন আছে। আপনার কাছে আমি নিজেকে উৎসর্গ করব। আমি আপনার জন্য একটি পত্র লিখে বাক্সের মধ্যে দিলাম। হে প্রভু জগন্নাথ, আপনি কৃপা করে এই পত্রটি গ্রহণ করবেন। রাজকন্যা, এই উপহার তুমি আমায় দিচ্ছ? না না, এই উপহার আপনি প্রভু জগন্নাথের কাছে পৌঁছে দেবেন। আমার জীবনের সব থেকে মহামূল্যবান উপহার এটি প্রভু জগন্নাথকে আমি অর্পণ করলাম। বিদায় রাজকন্যা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অনেকটা পথ চলে আসলাম, খুব ক্লান্ত, কিন্তু আমার বড় না কৌতূহল হচ্ছে। রাজা রানী সবার সামনে আমাকে এত সব মহামূল্যবান মণিমাণিক্য রত্ন দিল, তাহলে ওই রাজকন্যা বিষ্ণুপ্রিয়া এত গোপনীয় ভাবে কত মহামূল্যবান দ্রব্যই রেখে দিয়েছে। না না, ওরে বাবা, জগন্নাথের জন্য দিয়েছে, প্রভুর সম্পত্তি। না না, আমার অপরাধ হয়ে যাবে, আমার এত কৌতূহল ভালো না। আর পাচ্ছি না। ওই তো চলে এসেছি নীলাচলের সীমানায়। ওই দেখা যায় জগন্নাথের চূড়া। আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব আমার গৃহে, কিন্তু আমি যা পাচ্ছি না। বড় কৌতূহল হচ্ছে, কি আছে এই বক্সে। এত সুন্দর করে এই বাক্স সাজিয়ে রাজকন্যা কি এমন মহামূল্যবান বস্তু এতে দিল? আরে জগন্নাথ তো দারুণ রয়েছে, তিনি কি এই সকল রত্ন মণিমাণিক্য গ্রহণ করে নাকি? সবই তো প্রভুর সেবকের জন্য। তাহলে জগন্নাথ তোমাকে দেয়া মানে তো আমাকে দেয়া। না না, আমি আর পাচ্ছি না। ও জগন্নাথ, তুমি তো সকলকে ক্ষমা করো, আমার কোনো অপরাধ নেই। না না, কোনো অপরাধ হবে না, এই আমার জন্যই। জগন্নাথের উপহার তো জগন্নাথের সেবকরাই নেয়। আমি দেখি কোন মহামূল্যবান রত্ন রাজকন্যা বিষ্ণুপ্রিয়া দিয়েছে। কি আছে? কি মণি নাই, মাণিক্য নাই, রত্ন নাই, শুধু একটা কাগজ। ও প্রতারণা করা জগন্নাথের সামনে। বিষ্ণুপ্রিয়া, তুমি এত বড় বদমাইশ, এত বড় প্রতারক। আমি ভাবলাম জগন্নাথের জন্য তুমি কত কত মহামূল্যবান বস্তু দিয়েছ, আর একখানি কাগজ। এমন উপহার হয় নাকি? জীবনে তো এমন কোনোদিন উপহার পাইনি, আর জগন্নাথকে এমন উপহার। কি আছে এমন এই কাগজে যে রাজকন্যা এরকম কাগজকে এত এত গুরুত্ব দিয়ে দিল? কি আছে দেখি, আমি পড়ে দেখি এখানে কি আছে। কি আছে? এটা তো চিঠি। হে প্রভু জগন্নাথ, আপনি সম্পূর্ণ জগতের স্বামী।
মা লক্ষ্মী আপনার বক্ষ বিলাসী, আপনার পদ সেবা করেন। মা লক্ষ্মী আপনার পত্নী, যার কাছে ঐশ্বর্যের কোনো অভাব নেই। হে প্রভু জগন্নাথ, আমি শুনেছি যে যখন আপনি বৃন্দাবন থেকে মথুরায় আসছিলেন, তখন শ্রীমতী রাধারানী এবং ব্রজ গোপীগণ আপনার হৃদয় চুরি করে নিয়েছিল। হে প্রভু, আমার কাছে যদি আজ কিছু দেওয়ারই থাকে, সেটা হলো আমার হৃদয়। হে প্রভু জগন্নাথ, আজ আমি আমার হৃদয় আপনার কাছে সমর্পণ করছি। আপনি কৃপা করে এই উপহারটি গ্রহণ করুন। ইতি আপনার দাসী বিষ্ণুপ্রিয়া। আদিক্ষেতা ধরে না, ইতি বিষ্ণুপ্রিয়া। মণি দিবি না, মানিক্য দিবি না, রত্ন দিবি না, একটা পত্র দিয়ে ইতি বিষ্ণুপ্রিয়া। হতভাগী রাখছেন না, ওর থেকে তো ভিখারি কন্যা ভালো। কি করবো? আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আর পাচ্ছি না, অনেক ক্লান্ত। এই তো গৃহে চলে আসলাম, গৃহে চলে এসেছি আমার গৃহে। না না, আর পারি না, একটু 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 বিশ্রাম করে নি, একটু ঘুমিয়ে নি, নিদ্রা চলে আসছে। আমাকে প্রেমপত্র উপহার হিসেবে দিয়েছে, তুই সেটা ডাস্টবিনে ফেলেছিস। মনে এসে দেখ, আমি আমার ভক্তের উপহার আমার ভক্তকে ধারণ করেছি। হয়ে গেছে একবার সুযোগ দিন, আমি এক্ষুনি মন্দিরে যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। জগন্নাথের কাছে যাব, দেখি তার পক্ষে কি। সেই পত্রটা যেটা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, সেই পত্র আজ প্রভু জগন্নাথ তার হৃদয়ে, তার পক্ষে ধারণ করেছে। ধন্য প্রভু তুমি, ধন্য। আজ জগৎকে তুমি জানিয়ে দিলে তুমি ভক্তবৎসল ভগবান। তুমি শুধু তার ব্রহ্ম নয়, তুমি সর্বদা সচল ভক্তের জন্য। ধন্য জগন্নাথ।